আজকে সারাদিনই বৃষ্টি ছিল আর দুপুরে মনে হলো কি বৃষ্টি আরো অনেক বেশি বাড়লো, যার কারণে আমি আজকে ডিসাইড করলাম যে আজকে আমি দুপুরে লাঞ্চটা বাহিরে করব। চারিদিকটা ছিল একেবারে বৃষ্টির পানিতে ভিজা, আর প্রকৃতিতে ছিল এক ঠান্ডা ফিলিংস। আর এই ওয়েদারে তো আর বাসায় বসে থাকা যায় না, যার কারণে বৃষ্টিটাকে আমি খুবই সুন্দরভাবে উপভোগ করার জন্য বাহিরে বেরিয়ে পড়লাম। এই বৃষ্টির সময় কিন্তু বিরিয়ানি খাওয়ার পারফেক্ট একটা সময়, যার কারণে আমি আজকে ডিসাইড করলাম যে আজকে বিরিয়ানি খাবো। আর তাই আমি চলে আসলাম কিন্তু হান্ডিকুড়াই রেস্টুরেন্টে। অন্য অন্য দিনের থেকে আজকে আমার কাছে মনে হলো যে হান্ডিকুড়াই রেস্টুরেন্টে মানুষের ক্রাউড একটু বেশি, কারণ বৃষ্টির সময় ম্যাক্সিমাম মানুষের কাছেই বিরিয়ানি খেতে একটু বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে বসার সাথে সাথে কিন্তু আমার কাছে মেনু কার্ড নিয়ে আসলো। গাইস, আপনারা কিন্তু এই মেনু কার্ডের ভিতরে বিভিন্ন ধরনের খিচুড়ির আইটেম এবং বিভিন্ন ধরনের বিরিয়ানির আইটেম পেয়ে যাবেন। মেনু কার্ড থেকে আমি আমার পছন্দ মতো ফুড অর্ডার করলাম। তারপর তারা বললো যে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, যার কারণে আমি চলে আসলাম এই রেস্টুরেন্টের রুফটপে। হান্ডিকুড়াই রুফটপ এমনিতেই অনেক সুন্দর। আর গাইস, আজকে ছিল কিন্তু আরো বৃষ্টি, যার কারণে কিন্তু এক অন্যরকম সৌন্দর্য অনুভব করতে পারলাম আমি। বৃষ্টি দেখার থেকে কিন্তু বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার কাছে একটু বেশিই ভালো লাগে, যার কারণে কিন্তু আমি রেস্টুরেন্ট থেকে একবারে ডিরেক্ট হান্ডিকুড়াই রুফটপে চলে আসলাম একটু বৃষ্টিতে ভেজার জন্য। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রুফটপে কোনো মানুষ ছিল না, যার কারণে কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগে, যার কারণে আমি কিন্তু একে একাই ভিজলাম। এই হান্ডিকুড়াই রুফটপ থেকে কিন্তু আমাদের বরিশালটাকে খুবই সুন্দরভাবেই দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং আর সবুজ গাছপালা। আর এই পাখির চোখে কিন্তু বরিশাল শহরটাকে দেখতে পারার পর কিন্তু আমার কাছে সত্যিই খুবই ভালো লাগলো। হান্ডিকুড়াই রুফটপে প্রত্যেকটা কর্নারে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো ছিল, তবে এগুলো কোনো কৃত্রিম ফুল গাছ না, এগুলো কিন্তু সবই প্রাকৃতিক ফুল গাছ। ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই রুফটপের এক কর্নারে কিন্তু বাচ্চাদের কিছু খেলনা ছিল। রুফটপের উপরে কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমি কিন্তু রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, কারণ আমাদের ফুড মেক করা হয়ে গেছে। প্রথমেই আমি ট্রাই করলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। এইখানে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য একেবারে পারফেক্ট ছিল। এই হায়দ্রাবাদি বিরিয়ানির ভিতরে 2 পিস মাটন ছিল, তবে মাটনের পিস ছিল কিন্তু খুবই ছোট ছোট। এই বিরিয়ানির টেস্ট কিন্তু আমার কাছে একবারে পারফেক্টই মনে হয়েছিল, কোনো কিছুর কমতি ছিল না। এই হায়দ্রাবাদি বিরিয়ানির প্রাইস ছিল 330 টাকা। এই বিরিয়ানির ভিতরে ছোট ছোট সেদ্ধ ডিমের টুকরা ছিল। তারপর আমি ট্রাই করলাম আর একটা বিরিয়ানি, বাট এই বিরিয়ানির নামটা আমার মনে নেই। এই বিরিয়ানিটার প্রাইস ছিল 500 টাকা। আর এই বিরিয়ানিতে ছিল 1 পিস চিকেন এবং 1 পিস মাটন। এই বিরিয়ানির টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, তবে এই বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু আমার কাছে একজনের জন্য পারফেক্ট মনে হয়নি। ওভারঅল এইখানে বিরিয়ানির প্রাইস একটু অনেকের কাছে বেশি মনে হতে পারে, এটা যেহেতু একটা 3S রেস্টুরেন্ট, যার কারণে এইখানে বিরিয়ানির প্রাইস একটু বেশি হবে, এইটাই স্বাভাবিক। গাইস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা যেহেতু আমার নতুন পেজ, যার কারণে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।